কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজা না পড়ায়া যাবেন না। কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাফন কিনে আনো, কেউ বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো, কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন, মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো, দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখনো কি তওবা করবা না? যদি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠ বর্দোয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহ আমাদের বানাইছেন কি জন্য? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তো আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতেই পারতেন, মানুষ আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ডাইরেক্ট না বলে ঘুরাইয়া বললেন কেন? মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া কেন বলেছেন? ফি'লুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমাহ। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন হে মানুষ, তোমার জেহেনকে পুরা খালি করো। দুনিয়ায় তোমাকে পাঠানোর একটাই মাত্র কারণ, তোমার একটাই কাজ, আর কোনো কাজ নাই। এজন্য আগেই বললাম তোমাকে বানাই নাই, বলা মাত্রই তোমার কান সজাগ হয়ে গেছে। কি কয়? বানাইয়া বলে বানাই নাই। তার মানে আল্লাহ বুঝায় তোর জীবনে মরণ পর্যন্ত কাজ হবে একটা, ভিন্ন কোনো কাজ নাই। ও কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? আবার এখানে ওলামায়ে কেরাম কি বলছেন? ইবাদতের ব্যাখ্যায় বলছেন লিয়াবুদুনা লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র মারিফত অর্জন করানোর জন্য। কি জন্য বলেন? মারিফত। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? জোরে বলেন, আল্লাহর পরিচয়। তাহলে মারিফত। এখন যারা আমাদের সমাজে যদি কেউ বলে মারিফত বলতে কিছু নাই, আর আমি দলিল দিয়া গেলাম আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। প্রশ্ন যদি করা হয় তো আল্লাহ ডাইরেক্ট বললেই তো হইতো। ইয়াবুদুনের ব্যাখ্যায় গিয়া কেন বলা হলো? ডাইরেক্ট যদি বলতেন আমি মারিফতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন মারিফত অর্জনটা ইবাদত ছাড়া হবে না। শরীয়তর মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু। শরীয়ত হো তরিকত হো তমামি
हकीकत में मुहम्मद की गुलामी। মারিফত অর্জন করা শরীয়তের আমল ছাড়া, ইবাদত ছাড়া হবে না। দেখেন আল্লাহ কত কুদরতের, ইলমওয়ালা। যদি ডাইরেক্ট বলতেন তাহলে ইবাদত লাগে না। বর্তমান সমাজে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামান আছে না নাই? ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে? গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? আছে। আচ্ছা, আপনি 20 কেজি দুধ একটা পাত্রে রাখলেন আর বললেন এই দুধের ভেতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনের কথা আমি ভিতরে খুঁজি, তো হাত দিয়ে খুঁজতেছে, খুব খুঁজতে খুঁজতে ঘাম ছুটায় ফেলছে। 24 ঘন্টাও যদি খুঁজে এক চিমটি মাখন পাবে, ঘি পাবে। তার মানে দুধের মধ্যে মাখন আছে, কথা মিথ্যা। সত্য? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। দুধের মধ্যে মাখন আছে, তবে দেখা যায় ওভার 100 না, কোটি 100 সত্য শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। অর্থাৎ বের করবা কেমনে? মেহনত করো। কি করো? দুধের মধ্যে মেহনত করো। মেহনতের নাম মুজাহাদা। মেহনতের নাম কি? শরীয়তের ইবাদতের মধ্যে মুজাহাদা করো। দুধের মধ্যে তুমি মেহনত চালাও। মেহনত করতে 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 এক পর্যায়ে দেখবা দুধের মধ্য থেকে মাখন ভেসে উঠেছে। শরীয়তের ইবাদতের মধ্যে মেহনত চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করলেই দেখবা চেষ্টা করতে 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 এক সময় মারিফতের দরজা খুলে যাবে। নাকের মধ্যে দেখবা মালিকের কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে ধর দেখতা হো ও ধর তু হি তু হে। আল্লাহকে দেখতে যদি চাও বাবা, তোমার অন্তর চোখ ঠিক করো। তুমি আয়নার দিয়ে তাকাও, বিল্ডিং এর দিয়ে তাকায় দেখো ইঞ্জিনিয়ার কত সুন্দর। আমার মাওলার বানানো আসমানের দিয়ে তাকায় দেখো বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে ধর দেখতা হো ও ধর তু হি তু হে। মারিফত পাওয়ার জন্য ইবাদত লাগবে। আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। মোটামুটি ব্যাখ্যা শেষ। এবার 3টা কথা বলে আমি বিদায় নিব। 1 নাম্বার কথা ইবাদত কি, 2 নাম্বার কথা হলো ইবাদত কেন, 3 নাম্বার কথা হলো ইবাদত কিভাবে। ইবাদত 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 শুনি অনেকে বলে মসজিদে ঢুকো, তসবিহ লাগাও, পাগড়ি লাগাও, তেলাওয়াত করো, জিকির করো, চিল্লা লাগাও, এর নাম ইবাদত। এর বাইরে ইবাদত নেই। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ভালো করে বুঝার চেষ্টা করি। ইবাদত কি? এক কথায় জবাব, আল্লাহর হুকুম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন জীবনে কি কাজ আছে? বাথরুমে বুঝি আল্লাহর হুকুম নাই? খানার মধ্যে নাই? নাই মানে আদমকে বললেন স্বাধীন জান্নাতে বিচরণ করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বিচরণ করো, ঘুরো মনের আনন্দে, এবং মনে যখন যা চায় মনের মতো খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ আছে ওর কিনারায় পর্যন্ত যাইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে বড় কাটা, কয় না গাছ বড় পিওর ফ্রেশ, কয়তে ফলটা খাইলে বুঝি মরবে, কয় না ফলটাও ভালো ফল, খাইলে শরীর তাজা হবে। তো আল্লাহ নিষেধ করলেন কেন? কয় খাইতে নিষেধ করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন। আল্লাহ বুঝায় দিলেন প্রত্যেকটা কাজে দৌড় দিবা, কিন্তু সীমানা নির্ধারণ করে দৌড় দাও। মনে চাইলে পাও আছে হেঁটে যাইবা, যাওয়া যাবে না। মনে চাইলে জবান আছে কথা বলবা, উল্টা পাল্টা বলা যাবে না। আমি সীমাবদ্ধতার মধ্যে দিয়া দিলাম, কারণ স্বাধীনতার জিন্দেগির কোনো মূল্য নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদপুর জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। খারাপ লাগতেছে আপনাদের? স্বাধীন জিন্দেগির কোনো দাম? আপনাদের মুরাদনগর বাজারে কুকুর আছে না নাই? এই কুকুরগুলোর মোটেও দাম নাই। মালিকের শিকলে বাঁধা কুকুরের অনেক দাম। যদি একটা উল্টা পাল্টা ব্যবহার করো মামলা হয়ে যাবে। আকাশে কত পাখি উড়ে কোনো মূল্য নাই, খাঁচার মধ্যে যেই পাখি আটকানো আছে সেই পাখির মূল্য অনেক বেশি। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, মূল্য দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে, ঠিক নি? এরে আল্লাহর বান্দা, সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মাছ, ওই মাছগুলোর মূল্য নাই। মালিকের জালে আটকানো পরে মুরাদনগরের বাজারে এসে যেই মাছগুলো নামলো, এই মাছগুলোর দাম কম না বেশি? স্বাধীন জীবনের কোনো দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। তুকু যাও সুন্নতে अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। इबादत की बुझलेनনি কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম। এবার আসেন ইবাদত কেন করব? কারণ আছে না নাই? ইবাদত কেন করব? নামাজ কেন পড়ব? রোজা কেন রাখবো? জিকির কেন করব? তেলাওয়াত কেন করব? ভালো ব্যবহার কেন করব? সব ইবাদতের কারণ, একমাত্র কারণ হলো রেজায়ে মাওলা, আমার আল্লাহকে রাজি করে চলা। বান্দা তুমি আল্লাহর সাথে বিনিময় হবে মোলাকাত, আর পুরস্কার পাইবা শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? রবের মোলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, আল্লাহ বলেন বেশি বেশি নেক আমল করো, তবে খবরদার রবের ইবাদতের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য।
জীবনে কত সেজদা দিছি, একটা সেজদাও যদি অন্তর বলে কবুল হয় নাই, হাজারো সেজদার মধ্যে একটা সেজদায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার জান্নাত অজীব হয়ে যাবে। আসলে আমরা যা করি এর মূল হিসাব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ ছোটখাটো একটা কাজে যদি খুশি হয়ে যায়, জান্নাত রেডি। গুনাহগার আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, এলাকার সবাই জানে। এর মতো একটা চরিত্রহীনা নারী এলাকায় নাই। এত বড় গুনাহগার বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তাঘাটে ওপেন খোলামেলা চলে, মানুষের চরিত্রের উপরে হামলা করে এমন এক জাহান্নামী নারী রাস্তা দিয়া যায়, হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। জাহান্নামী বখাটে নারীটার অন্তরে মায়া লাগছে, আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি। কোথায় পাবো পানি? আল্লাহর বান্দি গুনাহগার দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া মোজার মধ্যে পানি উঠাবেন, কিন্তু পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়না অনেক বড়। আরে একটা জাহান্নামী নারী ওড়না লাগায় চলে, আর আমরা মুসলমানের, আমার মা আমার বোনের ওড়না নাই, যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिस्ले कागज फूल है, ये दुनिया एक मिस्ले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়া বাহাদুরি করবা? চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী, গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে চালায়, মেয়ে চালায়, সারা রাত ঘরে ঘরে গুনাহ, এত পরিমাণ গুনাহ, মনে হয় জানো ঘুমের থেকে ওইটা গজবে চেহারা বানর হবে, সুগার হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন।
রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা। যেই নবীর কারণে এত সম্মান, যেই রসুলের মোহাব্বত আর উম্মত হওয়ার কারণে চেহারা গুনাহ করলো পাল্টায় দেয় না, ওই নবীরে যদি চিনতে রে বাবা এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না। অথচ এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসি সিস্টেমও এক, কাফনের সংখ্যাও বিদায় বেলা হবে। আমাকেও 3 কাফন, আপনাদের 4টা। হ্যাঁ, সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। মুরাদনগরের গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে, কালার হবে আলাদা, কালারও এক, তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত বাহাদুরি কেন? কাফনে যেদিন ঢুকবি কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত অশিক্ষিত, কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, বেনামাজির লাশ কোনটা, ভেদাভেদ করা যাবে না রে বাবা। মরার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ার পরে কি লাভ? ওরে দুনিয়াতে টুপির বয়ান করি, পড়তে মনে চায় না। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না। তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না। আমি মুসলমান দাড়ি কাটতে চাই না, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না। আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। আরে বান্দা বুঝা গেল, এবাদত যাই করো না কেন, আমার মাওলার মারেফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই। আমার মাওলারে না চিনলে কোনোদিন এবাদতে মজা আসে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। চেনার মতো চিনলে সে মানার মতো মানে। কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। একটা যুবক একটা মেয়ের পেছনে আশেক হয়ে দৌড়ায়। মা কয় তোরে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিব, সুন্দরী। ছেলে বলে আমার ওগুলো লাগবে না, আমার এই গরিবটাই যথেষ্ট, কালো মেয়ে যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এরে নবীর আশেকের দল ইবাদতের মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে, ওই বান্দার গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची ज़े मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। इबादत की इबादत केनो बुझाइते पारलाम। এবার আসেন ইবাদত কিভাবে করব, কিভাবে ইবাদত করবেন। এক কথায় জবাব হলো, দুনিয়াতে যা করবেন যা বলবেন সব ইবাদত হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী।
নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা, কাজে লাগবে না। রসুলের তরিকা ছাড়া, আদর্শ ছাড়া কোনোদিন ইবাদতের মূল্য আল্লাহর কাছে যাবে না। এজন্য রসুলের আদর্শ পাওয়ারফুল আদর্শ। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ জমিনে মানুষের কাছে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, এখানেও রসুলের আদর্শ আছে না নাই? মানলে তুমি রসুলের আসল আশেক, না মানলে তুমি নকল আশেক। চুলগুলো কেমনে রাখবা, কেমনে তুমি চুল কাটবা, বলো যুবক, এখানে আমার রসুলের আদর্শ আসেনি। মানলে তুমি খাটিয়া আশেক, না মানলে তুমি নকল আশেক। ভাইরা আমার, তাহলে ইবাদত হবে কার আদর্শে? রসুলের আদর্শে। রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে ইবাদত হবে। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর হইরা লাভ কি, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া জোর বানায়া 4 রাকাত করি, নামাজ হবে নি। কেন? রসুলের আদর্শের মধ্যে নাই। একজনে 30 রোজা রাখতে যাইয়া আবেগ বাইরে গেছে, কয় যেহেতু 30টা পারছি 31টা কেন পারুম না, পরের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখছে, সওয়াব হবে নি। কেন হবে না? রসুলের আদর্শের মধ্যে নাই। আর আমার রসুলের আদর্শ কেমন? জমিনে এক কথা, ওই যে মনে আসেনি প্রথমে যেভাবে বলছিলাম তেমন ভাবে ব্যানার বানাইয়া স্লোগান লাগাও, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক যুবক, পাও দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলতাম, আর আমার নবীর কলিজায় দাড়িতে অস্ত্র লাগায় কষ্ট দিস না রে বাবা। তাকায় দেখ, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা। তুমি বলো আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও কেন নামাজ পড়ো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর
ইঞ্জিনিয়ারের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িওয়ালারও অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, যে কারণে বয়ান তোমার কলবে ঢুকে না। তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, তালাশ করলে পাওয়া যায়। নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? সন্তান ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে কখনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, কোনো মা বাবা যেন কষ্ট না পায়। এই তিন জায়গায় যদি কোনো সন্তান বেয়াদবি করে, মরার আগে ধ্বংস চলে আসবে। মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া চলে আসে, হাত উঠাইয়া বলা লাগবে না ওরে ধ্বংস করো। মনে কষ্ট আসছে, নিঃশ্বাস ফেলে যদি বলে আহ, এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, কপাল শেষ। ওলামায়ে কেরামের বরদোয়া, মা বাবার বরদোয়া যদি লেগে যায়, কপাল নষ্ট হয়ে যাবে। এজন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হও। আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালায়ে যেতে হবে। ডাক্তার হও, কি হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? কয়েকদিন আগের ঘটনা মনে হয়, এখনো 1 মাসের বেশি হয় নাই। বিদেশ থেকে টাকা, স্বর্ণ, অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে। নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী, সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো। বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা। এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকারগুলো নিয়ে কাঁদে, হে মালিক, মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দের কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ? আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল, আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? চোখের সামনে হিসাব মিলাও। কত তোমার বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজা না পড়ায়া যাবেন না। কাউকে পাঠাবে, বাজারে যাও সাদা কাফন কিনে আনো। কেউ বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো। কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার
চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা। আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন, মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো। দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখনো কি তওবা করবা না? যদি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠ বর্দোয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। অন্তর ভরে যদি তওবা করতে পারো, জীবনের দরজা খুলিয়া যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। আল্লাহ বলে বান্দা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহর কাছে হেদায়েতের দরজা চাও, আল্লাহর কাছে বলো হে মালিক, আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে দেখেন এ বিশাল ময়দানে উলামায়ে কেরামরা কেন হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত হাজী সাহেব মুরব্বী, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা, কত বোন, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা, আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র,
শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আজকে আপনার দরজা আসতে বড় ভয় পাইতেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনের আপনজন কেউ জানে না। আমার অপরাধের খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে বিদায় হয়ে চলে যাইত। আমার অন্যায়ের খবর আমার সন্তান যদি জানতো, বাবা বলে ডাক দিত না। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক! গুনার খবর আপনি জানেন, এত গুনাহ করেছি। আপনি গুনার উপরে রাগ না করিয়া কত মায়া করেছেন আল্লাহ। গুনার উপরে বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আমি বয়ানের প্যান্ডেলে বসিয়াও কত গুনার পথে দৌড়াচ্ছি। আরে মোবাইলের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি। ও আল্লাহ, আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, আপনার মতো দয়াময় আর কেউ নাই। আমরা লজ্জিত হইয়া বিনয়ের সাথে আসছি তওবার নিয়তে। ও আল্লাহ, আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখ এই পরিষদকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুরাদনগরের ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আমার